শামীম কায়সার লিঙ্কন সাহেব তিনি যেহেতু আহলে হাদিসকে সমর্থন করে, আহলে হাদিসের মতাদর্শ গ্রহণ করে, এই সমস্ত লোকদেরকে ধর্মের সুমহান জায়গায় দায়িত্ব দেওয়া যাবে না। নিশ্চয় আমরা এই কোরআনকে অবতীর্ণ করেছি ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমরা এটার হেফাজতকারী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভায় ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। কিন্তু তার মন্ত্রী হবার খবর প্রকাশিত হবার পরপরই দেশের অনেক আলেমরাই এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন। হেফাজতে ইসলাম থেকে শুরু করে তাহিরি হুজুর, এমনকি বিএনপির মিত্র জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান জুনায়েদ আল হাবিবও তারেক রহমানের সমালোচনা করেছেন। জানা গেছে মন্ত্রী লিঙ্কন নাকি লামাযহাবী, আর এটি মূলত কওমি ঘরানার আলেমদের আপত্তির মূল কারণ। প্রশ্ন হচ্ছে, লামাযহাবী আকীদা কি? কেন তাকে এত সমালোচনা হচ্ছে? ব্যক্তি হিসেবে শামীম কায়সার লিঙ্কন কতটা গ্রহণযোগ্য? তাকে মন্ত্রী বানিয়ে বিএনপি ঠিক করল নাকি ভুল? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ২১ আগস্ট বঙ্গভবনে নতুন ধর্ম প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন শামীম কায়সার লিঙ্কন। এর কিছুক্ষণ পরেই এক বিবৃতিতে বিএনপির হয়ে নির্বাচন করে হেরে যাওয়া জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি জুনায়েদ আল হাবিব বলেন, ভ্রান্ত মতবাদে বিশ্বাসী কায়সার লিঙ্কনকে ধর্ম প্রতিমন্ত্রী নিযুক্ত করে দেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে সরকার। এদিকে দাওয়াতে ইমানি বাংলাদেশের চেয়ারম্যান মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহেরিও মন্ত্রী লিঙ্কনের সমালোচনা করেছেন। এক জলসায় তাহেরি বলেন, শুনেছি শামীম কায়সার লিঙ্কন এমপি সাহেবকে নাকি ধর্ম প্রতিমন্ত্রী বানানো হবে। যতটুকু জানি তিনি সালাফি মানহাজের। যা শুনেছি তা যদি সত্য হয় তা হবে বিএনপির সবচেয়ে বাজে সিদ্ধান্ত। কারণ একজন সালাফি মানহাজের অনুসারী মানুষকে ধর্ম প্রতিমন্ত্রী করা হলে বহুবিধ সমস্যার সম্মুখীন হতে পারে। কারণ সালাফিরা এই বাংলাদেশে মাযহাবকে অস্বীকার ও ইসলামের অপব্যাখ্যা করে মুসলমানদের মাঝে বিভক্তি সৃষ্টি করেছে। বিতর্কিত যেই কোনো ব্যক্তি এমপি হতে পারে, কিন্তু ধর্মীয় ফ্যাসিবাদ হিসেবে খ্যাত সালাফি লামাযহাবী আহলে হাদিসের অনুসারী মানুষকে ধর্ম প্রতিমন্ত্রী বানানো হলে সার্বজনীন সমস্যা হতে পারে। উল্লেখ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈন এবং তাবেঈনদের অনুসরণ করা হলো সালাফি মানহাজের প্রধান বৈশিষ্ট্য। তারা হানাফি সহ 4 ইমামদের মতবাদকে মানেন না। তবে অনেক আলেমরা মনে করেন সালাফি মানহাজ একটি কোরআনের বিরুদ্ধে গড়ে ওঠা ভ্রান্ত মানহাজ। কেউ কেউ মনে করেন উমাইয়া এবং আব্বাসীয় আমল থেকে নানা জাতের মিথ্যা হাদিসকে রাসূলের হাদিস মর্মে চালিয়ে দেওয়া হয়েছিল এবং তা দিয়েই এই মানহাজের সৃষ্টি করা হয়েছিল। রাজতন্ত্রে নিয়োজিত প্রধান মুফতিরাই মূলত এই মানহাজের সৃষ্টি করেছিলেন। সালাফি মানহাজ শক্তিশালী হওয়ার কারণেই মধ্যপ্রাচ্যের রাজা বাদশাহ আমির শেখরা নানা ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত। তাদের বিরুদ্ধে কোনো কথা বলা সালাফি মানহাজ অনুযায়ী হারাম। এ নীতিকে পুঁজি করেই মুসলিম নামধারী রাজা বাদশাহ আমির শেখরা বংশ পরম্পরায় মুসলিম সাম্রাজ্য শাসন এবং শোষণ করে আসছেন। অন্যদিকে সালাফিরা মনে করেন যে ব্যক্তি পরকালে জান্নাত পেতে চায় সে যেন সালাফিদের যথাযথভাবে অনুসরণ করে। মোট কথা, সালাফি আর মাযহাবীদের মধ্যে বিভিন্ন আকীদা নিয়ে বিতর্ক রয়েছে। অনেকেই মনে করছেন ৭৫% হানাফি প্রধান মানুষের বাংলাদেশে লামাযহাবী ব্যক্তিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া একটি আত্মঘাতী ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত। তাদের দাবি, ধর্ম মন্ত্রণালয় কোনো সাধারণ মন্ত্রণালয় নয়। এটি দেশের ধর্মীয় মূল্যবোধ, মসজিদ, মাদ্রাসা ও ইসলামী ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। সংখ্যাগরিষ্ঠ মানুষের দীর্ঘদিনের ফিকি ঐতিহ্য ও ধর্মীয় অনুভূতিকে উপেক্ষা করা কোনোভাবেই বিচক্ষণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত হতে পারে না। ফেসবুকে একজন লিখেছেন, আমরা সরকারের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ধর্মীয় দায়িত্বে যোগ্য, বিজ্ঞ ও আমানতদার ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার দাবি জানাই। জনগণের ইমানি অনুভূতিকে সম্মান করুন, এমন আত্মঘাতী সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। তবে সবাই যে সমালোচনা করছে তা কিন্তু নয়। অনেকেই নতুন মন্ত্রী লিঙ্কনের প্রশংসাও করছেন। একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন ভাইকে যতটুকু চিনি তিনি একজন উম্মা দরদি মানুষ। ইসলাম নিয়ে তার পড়ালেখা ও ব্যাপক স্টাডি রয়েছে। চমৎকার কোরআন তেলাওয়াত। তিনি বিশ্ববিখ্যাত আলেমদের সোহবতে ইলম অর্জন করেছেন। কাতারের একজন শাহেকের কাছে আরবি ভাষা ও মুস্তাহাতুল হাদিসের পাঠ গ্রহণ করেছেন। মসজিদে তিনি জুম্মার ইমাম ও খতিব হন। তার আরবি খুতবা কেবল শুদ্ধই নয়, চমৎকার।
কাছে থেকে দেখা এই মানুষটি ইসলাম ও উম্মার জন্য কল্যাণকর হবেন বলে আশা রাখি। তিনি দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করবেন, এটি আমার বিশ্বাস। শামীম কায়সার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ ও এমবিএ করেছেন। এরপরে ইসলাম নিয়ে দীর্ঘ সময় পড়ালেখা করেছেন, দেশে বিদেশে সফর করছেন। অনেক বড় বড় আলেম ও ইসলামী স্কলারদের নিকট সান্নিধ্য পেয়েছেন। আলেম ওলামাকে অনেক শ্রদ্ধা সম্মান ও মহব্বত করেন। তরুণ আলেমদের কাছে টানেন, মহব্বত করেন, এটিই তার বৈশিষ্ট্য। ভিন্নমতের লোকজনও তার কাছে মূল্যায়িত হবেন ইনসাফের সাথে, এটিই তাদের আশা। ওই ব্যক্তি ধর্মমন্ত্রী লিঙ্কনের পক্ষ নিয়ে আরও লিখেছেন, একজন মানুষ ব্যক্তি জীবনে যে কোনো মত পথের হতে পারেন। তিনি সালাফি হতে পারেন, সুফি হতে পারেন, দেওবন্দি হতে পারেন, কিন্তু রাষ্ট্রীয় দায়িত্বে বসলে তার ব্যক্তিগত পরিচয়ের চেয়ে বড় হয়ে ওঠে নাগরিকের প্রতি তার দায়িত্ব। ইনশাআল্লাহ তিনি সে কাজটি করবেন বলে আমার বিশ্বাস। তার বৈচিত্র্যময় শিক্ষাগত ও ব্যবসায়িক অভিজ্ঞতা, তরুণ বয়স এবং গতিশীল মানসিকতা বিবেচনায় আমার বিশ্বাস তিনি ভালো কিছু করার সক্ষমতা রাখেন। আমার মনে হয় এমন জায়গায় তরুণ ও ডাইনামিক নেতৃত্বেরও প্রয়োজন আছে। প্রয়োজন উদার চিন্তার কাজের মানুষ, ভালো, সৎ ও দক্ষ নেতৃত্ব। অভিনন্দন প্রাণের প্রিয় লিঙ্কন ভাই। এদিকে ধর্ম প্রতিমন্ত্রী হিসাবে লিঙ্কনের শপথে তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজত। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি কিফায়েতুল্লাহ আজহারি এ প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে শপথ পড়ানো হয়েছে। দেশের আলেম ওলামা ও তাওহীদি জনতার পক্ষ থেকে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। হেফাজতের নেতারা দাবি করেন, এর আগের দিন সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়েছিল। সংগঠনটির ভাষ্য, শামীম কায়সার লিঙ্কন দেশের প্রচলিত পীর মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনার বিরোধী মতাদর্শে বিশ্বাসী। হেফাজতে ইসলাম বলেছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অত্যন্ত সংবেদনশীল ও বিশেষায়িত একটি ক্ষেত্র। এই মন্ত্রণালয়ের দায়িত্ব ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল এবং ওলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির হাতে দেওয়া উচিত। এমন একজন ব্যক্তিকে দায়িত্ব না দিয়ে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হলে দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত লাগতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সরকারকে সতর্ক করে হেফাজতে ইসলাম বলেছে, কওমি আলেম সমাজ ও তাওহীদি জনতার অবদান ও পরামর্শ উপেক্ষা করে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে ওলামায়ে কেরামের সঙ্গে সরকারের সুসম্পর্ক ও আস্থার বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। সংগঠনটি শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম প্রতিমন্ত্রী হিসাবে নিয়োগের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল এবং আলেম ওলামাদের সঙ্গে পরামর্শ করে একজন যোগ্য, অভিজ্ঞ ও সর্বজন গ্রাহ্য ব্যক্তিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, গাইবান্ধা ৪ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য ১৯৮০ সালের ২৩ ফেব্রুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জে জন্মগ্রহণ করেন। শামীম কায়সারের বাবা আব্দুল মোত্তালেব আকন্দ গাইবান্ধা ৪ আসনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বাবার মৃত্যুর পরই শামীম কায়সারের রাজনৈতিক জীবনে বড় পরিবর্তন আসে। ২০০৬ সালে গাইবান্ধা ৪ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মোহাম্মদ শামীম কায়সার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি ৭৬,২৪৩ ভোট পেয়েছিলেন। ২০০৮ সালের পরবর্তী জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি জয়ী হতে পারেননি। সর্বশেষ ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আবারও গাইবান্ধা ৪ আসনে জয়ী হন। বর্তমানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। মন্ত্রণালয়টিতে বর্তমানে কোনো প্রতিমন্ত্রী নেই। নতুন মন্ত্রিসভা সম্প্রসারণের অংশ হিসেবে শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম প্রতিমন্ত্রী করা হয়েছে। সুপ্রিয় দর্শক, লিঙ্কন সাহেব লামাযহাবী হওয়ায় দেশের বেশিরভাগ মানুষই তাকে মন্ত্রী করার বিরোধিতা করেছেন। আপনি কি মনে করেন তাকে মন্ত্রী করা কি ঠিক হয়েছে? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।